হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিদাস ব্লগ। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা খুব সুন্দর রেসিপি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে ট্রাই করেছিলাম। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে একটু এক্সপেরিমেন্ট করি এদিক ওদিক করে, তো দেখলাম ভীষণ টেস্টি হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আজকে যেহেতু বানাবো। তো পনিরটাকে দেখো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই পনিরটা কিন্তু নর্মাল পনির নয়, এটা হচ্ছে মালাই পনির। হ্যাঁ, হলদেটে ভাব দেখতে পেলে, তো এটা হচ্ছে মালাই পনির। মালাই পনির কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে, তোমরা একবার হলেও ট্রাই করো। তো এবার আমি কি করব, একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দিয়ে সেটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে আমি কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে কিছুটা ফ্রাই হয়ে গেলে হালকা তুলে নেব একটা পাত্রের মধ্যে। তাহলে দেখবে পনিরের কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে এবং বাটারের যে স্মেল, সেই স্মেলটা কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো পনিরগুলো হালকা হালকা করে ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এই কড়াইটা ধোবো না, আর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। একটা বড় ক্যাপসিকাম আমি ডুমু করে কেটে দিয়ে দিয়েছি। দেখবে ক্যাপসিকাম দিলে কিন্তু পনিরের টেস্ট আরও বেড়ে যায়, সেটা নিরামিষ হোক আমিষ হোক। আমার কিন্তু ক্যাপসিকামটা পনিরের সাথে কিন্তু বেশ ভালোই লাগে। তো ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর তারপরে আমি নুন দিয়ে দেবো, যাতে এগুলো তাড়াতাড়ি করে মজে যায় এবং ভাজা হয়ে যায় জলদি। এরপরে আমি একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 10 কোয়া মতন রসুন, আদা অল্প, এবং নিয়ে নেব গোটা পেঁয়াজ। তার সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ মতন জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার পরে দেখো এখানে ভাজা হয়ে গেছে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এর মধ্যে আমি পেস্টটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ এবং নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমানো থাক, আর এদিকে আমি ততক্ষণে একটা পেস্ট রেডি করে নিই। চলো, তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দেখো একটা 3টে মাঝারি সাইজের টমেটোটাকে কেটে ধুয়ে ভালো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি নেব সেটা হচ্ছে 10-12টার মতন কাজু। ভিজিয়ে রাখবে কিছুক্ষণের জন্য, তাহলে কি হবে, নরম হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। মেয়ে ছোট, তাই ও বেশি যেহেতু ঝাল খায় না, তাই জন্য আমি কিন্তু খুব একটা ঝাল দিতে পারি না তরকারিতে। তো আমি দিয়ে দিয়েছি একটা লঙ্কা, তোমরা কিন্তু চাইলে বেশিও দিতে পারো। এরপরে দেখো মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো আমি এর মধ্যে এই পেস্টটাও দিয়ে দিলাম অ্যাড করে। এবার কিন্তু মিক্সারটাকে ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, কারণ কি এর মধ্যে কাজু দেওয়া আছে, নিচের থেকে না তো লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এরপরে আমি দেখো দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য, তখন একটু দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য। এরপরে দেখো কালারটা কিন্তু কি সুন্দর এসছে, তাই না? এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এ দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জলটা টকবক করে ফুটলেই পনিরগুলো ছেড়ে দেবো, আর ব্যাস রেডি হয়ে যাবে আমাদের পনির। এই দেখো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এই কাসুরি মেথির প্যাকেটটা নতুন এনেছে, ভীষণ ভালো কিন্তু খেতে। তো এই কাসুরি মেথিটা আমি অল্প পরিমাণে ওপর দিয়ে ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা। ব্যাস হয়ে গেছে আমার পনির রেডি। তোমরাও কিন্তু ঘরে একবার হলো ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালো খেয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে জানিও যে কেমন হয়েছে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।